গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আর সকালবেলা ঘুমতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, যাই হোক ভিডিও আপলোড করে ভিডিওটা রেডি করে এডিট করে নিয়ে আর আমি উঠলাম। উঠে আমার আজকে কিছু রোদ উঠেছে, একটু ওয়েদারটা ভালো আছে। বিছানার চাদর, নিজের কাপড় ছিল, জামা ছিল, সেগুলো সব মাখিয়ে দিয়েছি। গরম জল করে মাখিয়ে দিলাম, দিয়ে আর কিছু বাসি কাজ তোমাদের দাদা করে দিল, কিছু পড়ে আছে আমি করে নেবো। আর করে নিয়ে আজকে, কালকে তো মাংস টাংস হয়েছিল, আজকে বললো তোমাদের দাদা আলু ভাতে আর মাছের ঝাল করে। তো আলু ভাতে ভাত চাপিয়েছি আর একদিকে মাছ ভাজা হচ্ছে, মাছটা ঝাল করবো, ওই দিয়েই হবে খাওয়া। আর ছেলে যেহেতু ঘরে, খাওয়া দাওয়ারও সেরকম ইচ্ছাও নেই, সেরকম খাওয়া দাওয়ারও ইচ্ছা নেই। এই যে ভাত দিয়েছি আর মাছ ভাজা হচ্ছে। আর কালকে মাংসের দুটো আলু আছে, মাংসের ঝোল আছে একটুখানি অল্প, সেই দিয়েই হয়ে যাবে। মাংসের ঝোল আছে, অল্প আলু ভাতে দিয়েছি, মাছের ঝাল, ওই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। আমি কতগুলো মাখিয়েছি, কাচবো, সব কিছু করবো, করে তারপর বিছানা পড়ে আছে সেগুলো গুছবো। চলো আসি, এক এক করে সব কাজ করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। রান্নাবান্না হলো, রান্নাবান্না করে খেয়ে নিয়েছি বন্ধুরা। ওটা ওপরে দাও, আমাকে দাও, আমি ভুলে এনে ফেলেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে আলু ভাতে মাছের ঝাল বললামই তো, করেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি খেয়ে নিয়েছি আর রাখিনি, একা একা খেতে ভালো লাগে না তো ভোরবেলা, তার জন্য। আর নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে। এবার ওপরে কাজ আছে। ওপরে কাজ বলতে ওই কাচাকুচি মাখিয়েছি অনেক, কাচাকুচিগুলো কাচবো। আর নিচের বিছানা পড়ে আছে, সেগুলো করব। গাদা কাচাকুচি আছে, দেখো বন্ধুরা, অনেক মাখিয়েছি, এগুলো কাচবো এখানে বসে বসে কেচে। তারপর হবে বিছানা, সব এদিক ওদিক হয়ে আছে। বিছানার চাদর তুলেছি, চাদরগুলো পাতবো, গুছবো। আজকে কি হয়েছে বন্ধুরা জানো তো, আজকে রোদ উঠেছে, ওয়েদারটা বেশ উজ্জ্বল লাগছে, মানে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না। তার জন্য কি করলাম, বিছানার চাদরগুলো যতই বৃষ্টি হোক, যতই যাই হোক বন্ধুরা, গরমটা তো একটা আছে। তোমাদের দাদা বড্ড ঘেমে যায়। আর 4-5 দিন হলো পাল্টেছিলাম, তাও আজকে একটু রোদ উঠেছে বলে আমি ভাবলাম না, বালিশগুলো, বিছানার চাদরগুলো, ওয়ারগুলো সব কাচি বলে, আর ওই সব কাচবো বলে সব বার করে দিয়েছি। আবার কাঁচা চাদর পেতে দিচ্ছি। আর বালিশগুলো একটু রোদে দেবো বন্ধুরা। আর কি বলো তো বন্ধুরা, আমার কাছে কি মনে হয় বলো তো, যে ছেঁড়া জিনিস পরলেও সেটা পরিষ্কার পরো। ছেঁড়া জিনিস, আমার বিছানার চাদর রং কটে গেছে জানো তো, কিন্তু চাদরগুলো ছেড়ে নি। আমি কি করি, চাদরগুলো ওই রকম 4-5 দিন ছাড়া কেচে রাখি, আর সেগুলো পেতে দিই। আমার ছেঁড়া জিনিসে গায়ে লাগে না। আমার নোংরা হলে আমার কেমন লাগে জানো তো বন্ধুরা। আমি সবসময় খুব পরিচ্ছন্ন থাকতে আমি খুব ভালোবাসি। আর আমি 2-4 দিন ছাড়াই চাদর পাল্টে দিই। সবাই পাল্টায়, আমি আমার কথা বলছি আর কি, সবাই পাল্টায়, আমার কথা বলছি। আমার ওই ভালো লাগে না। আমি মনে করি যা কাঁচা চাদর রেখে দেবো, পাল্টে দেবো। তো চাদরগুলো সব তো গরম জলে মাখিয়ে দিয়েছি, সেই জন্য দুটো ঘরেরই করছি। নিচের ঘরটা কালকে করব, আজকে উপরের ঘর করি, কাল নিচের ঘর করব। তো হচ্ছে রোজের কাজকর্ম বন্ধুরা। যেমন রান্না খাওয়া রোজের করতে হয়, কাজও রোজের করতে হয়। একদিনের কাজও একদিনে ফেলে রেখে করা যাবে না। যেমন রান্না করা যায় না, রান্না তবুও তোমরা বন্ধুরা রান্না করে রেখে ফ্রিজে রাখলে তবু সেটা গরম করে খাওয়া যায়। কিন্তু এই কাজগুলো একদিনের কাজ একদিন করে রাখা যায় না, আবার একদিনের পর একদিন ফেলে রাখাও যায় না। কাজ এমন একটা জিনিস, বিছানা গুছানো, ঘর গুছানো, ঘর মোছা, ঝাঁট দেওয়া, এইগুলো ডেলি কাজ। আর চলো
এগুলো চাদরগুলো পেতে আবার আমাকে কাচতে হবে। কখন কি করব বন্ধুরা, বাবা আর ভালো লাগে না বন্ধুরা, খেটে খেটে সারা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, কদিন ধরে খাটের স্ট্যান্ডে কিছু জিনিস আলমারি থেকে বেরিয়েছিল, সেগুলো সব খাটের স্ট্যান্ডে রাখা আছে। এবার সেগুলোকে তো তুলতে হবে, খাটের স্ট্যান্ডটা কেমন ভারী হয়ে আছে, কেমন দেখতে লাগছে। ওই জন্য না, আজকে একটু টাইম করে সব তুলে গুছিয়ে রাখি আলমারিতে। তো ওই জন্য আলমারি খুললাম, যেখানকার যা আছে সব গুছিয়ে রেখে আর তারপর কাজ করে তারপর স্নান করে বেরিয়ে যাব। কী বলো তো বন্ধুরা, একা তো, যেটা তুমি করবো না, যেটা করবো না সেটাই পড়ে থাকে, যতদিন না করব সেটাই পড়ে থাকে। এক্সট্রা ধরে কেউ কাজটা করার লোক নেই বন্ধুরা, কি বলবো। যাই হোক, আমার কাজ তো আমাকেই করতে হবে, যেহেতু আমি ঘরে একা থাকি, করতে হবে। কাউকে আর বলে কি হবে বন্ধুরা বলো। তো যত জিনিস ছিল সেগুলো গুছিয়ে রাখি। এই যে কদিন ধরেই পড়ে আছে, গুছানো হয় না, খালি ভাবছি কবে গুছোবো। আজকে যা সব গুছানো হয়ে গেল। মেয়েদের কত কাজ থাকে বলুন। রান্না যদি তুমি আলু ভাতে ভাতও করো, তারপরও তোমাদের এই সব কাজগুলো থাকবেই। মেয়েরা কোনো দিন কাজ না করে থাকতে পারবে না। মেয়েদের মানে কি বলবো, জাতি হচ্ছে কাজ করা। সে যেমন মেয়েই হোক, চাকরি করাই হোক আর যে মেয়েই হোক, ঘরের হাউস ওয়াইফ হোক, যেই হোক, কাজ ফেলে রেখে মেয়েরা বসে থাকতে পারে না। সব ভগবান তরফ থেকে দিয়েছে বন্ধুরা, পাঠিয়ে দিয়েছে, তৈরি করে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, কাজ হচ্ছে। হয়ে গেছে, এবার বাকি পড়ে আছে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও গো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর জানিও যে করলে তোমাদের আরও ভালো লাগবে, বুঝেছো। আর চলো, বাথরুমের জিনিসগুলো আছে, কাচাকুচি করে নিই। চলো বন্ধুরা, কাচাকুচি করে সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে। আর বেশি করিনি, আমি ছাদেই মেলে দিয়েছি বন্ধুরা, বেশি তাড়াতে দিইনি, কারণ আমি এখন আসার সময় পাবো না। আমি সে আসবো মনে হয় 2টোর সময়। থাক এখন মেলা। আর বালিশগুলো রোদে দিয়েছি, চলো থাক। জল ভরবো, চান করবো, অনেক কাজ আছে। কাজগুলো এক হাতে সব কাজ করা তো বন্ধুরা, বলো। মা এতদিন ছিল, একটু আধটু করে হেল্প করছিল, যেমন পারে তেমনই তো করে দিচ্ছিল। কিন্তু এখন তো পুরোটাই একা করতে হবে। যাই হোক,